আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনএসডিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিম এবং টমেটো দিয়ে বেগুন ভর্তা রেসিপি। এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে ফেলা যায়। আমি এই ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখিয়েছি কিভাবে ডিম এবং টমেটো দিয়ে বেগুন ভর্তা তৈরি করতে হয়। এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো এবার চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি ২টি বেগুন। আপনি আপনার পছন্দ মতো এখানে বেগুনের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিবেন। তারপর এগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো যেকোনো শেপে এগুলোকে কেটে নিতে পারেন। এ পর্যায়ে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার জন্য আমি বেগুনগুলোকে প্যানে দিয়ে দিচ্ছি। আমার সবগুলো বেগুন যখন দেওয়া শেষ হয়ে যাবে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি পানি। আমি ১ কাপের থেকে একটু বেশি পরিমাণ পানি এখানে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মতো সময় লাগবে এগুলো সেদ্ধ হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখন এগুলো আগের যে সেদ্ধ হয়ে গিয়েছে, সেদ্ধ হওয়ার পর আমি চুলাটাকে অফ করে দেব এবং প্যান থেকে উঠিয়ে নিব। এ পর্যায়ে আমি প্যানে একটু তেল দিয়ে দিলাম। এই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মাঝারি সাইজের একটি পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছিলাম। এই পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম। এটা এমনভাবে ভেজে নিতে হবে যাতে এটার কাঁচা গন্ধটা না থাকে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ, কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম। সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে এগুলোর কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে আদা রসুনের পরিমাণ সমান ছিল। সবগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি। যাতে এটাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। সবকিছু ভাজা শেষ হয়ে গেলে আমি এখন এখানে যোগ করে নেব টমেটো। আমি মাঝারি সাইজের একটি টমেটো এখানে এভাবে কেটে দিয়ে দিয়েছি। তারপর এগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পানি। পরিমাণ মতো পানি আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ ধনিয়া পাতা বাটা। আপনি এখানে ধনিয়া পাতা কুচি ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং মরিচের গুঁড়ার পরিমাণটা যার, যার স্বাদ মতো। আমি সবগুলোকে মিক্স করে নিচ্ছি। এগুলো যখন সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমি যে আগে থেকে বেগুনগুলো সেদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। আপনি এখানে বেগুনগুলো হাতের সাহায্যে বা আপনার সুবিধামতো যেকোনো পদ্ধতিতে আগে থেকে ভেঙে নিতে পারেন। এখন আমি প্যানে দিয়ে এগুলোকে ভেঙে নিচ্ছি এভাবে। দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে ম্যাশ করে নিয়েছি এভাবে। তারপর এগুলোকে একটু সিদ্ধ করে নিব সবকিছু ভালোভাবে। দেখতে পাবেন আস্তে, আস্তে এখানে পানিটা শুকিয়ে যাবে। পানি শুকিয়ে যাওয়ার পর এগুলো উঠিয়ে ফেলতে হবে এবং পানি শুকিয়ে যাওয়ার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম। আমি এখন একটু পর এখানে আমি একটি কাঁচা ডিম দিয়ে দিব। দেখতে পাচ্ছেন পানি এখন শুকিয়ে যাচ্ছে আগের চেয়ে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। কাঁচা ডিম আমি এখানে দিয়ে দিলাম। ডিম দেওয়ার কিছুক্ষণ পর আমি এগুলোকে নেড়ে নিচ্ছি। এখানে আমার সবকিছু উপকরণ দেওয়া শেষ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন পানিটা আগের চেয়ে অনেকটাই শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে পানিটা যখন একেবারে শুকিয়ে যাবে আমি এটাকে প্যান থেকে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন এখানে বেগুন ভর্তা রেডি হয়ে গিয়েছে। এই রেসিপিটি দিয়ে আপনি পরোটা দিয়েও খেতে পারেন বা গরম ভাতের সাথেও খেতে পারেন। এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ সবাইকে।